নমস্কার বন্ধুরা, আজ বানাবো কম সময়ে আর দারুণ টেস্টে মজাদার ভাজা ভাত রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করব সুস্বাদু ভাজা ভাত। তাই রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখানে কাল রাতের বেশ কিছুটা ভাত বেঁচে গিয়েছে। এখানে একজনের মতন ভাত নিয়েছি। এবার প্রথমে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম করে তাতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার তেলটাকে গরম করে তাতে একটা ডিম দিয়ে ডিমটাকে সামান্য নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ঝুড়ো করে ভেজে নেব। আমি যেহেতু একজনের মতন ভাত ব্যবহার করেছি এখানে, তাই এখানে একটা ডিম ব্যবহার করছি। আপনারা আপনাদের ভাতের পরিমাণ অনুযায়ী ডিম কম বেশি দিতে পারেন। ডিমটা এখন ভালোভাবে ভেজে নিয়ে একটা থালায় উঠিয়ে রাখবো। এরপর ওই একই কড়াইয়ে দিয়ে দেব আরও 1.5 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে প্রথমে একে একে দিয়ে দেব কিছু সবজি। কুচি করে কেটে নেওয়া আলু, গাজর, বরবটি আর পেঁয়াজ। প্রথমে কিছুটা এই সবজিগুলো ভেজে নেব, তারপর সামান্য ক্যাপসিকাম আর পাকা টমেটো ব্যবহার করব। আমি এখানে সব সবজিগুলো 2 টেবিল চামচ করে নিয়েছি। আপনারা এখানে বরবটির জায়গায় বিনসও ব্যবহার করতে পারেন। এবার সবজিগুলো মিডিয়াম ফ্লেমে সামান্য ভেজে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে সবজিগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, সবজিগুলো কিছুটা নরম হয়ে এসেছে। তাই এই সময় বাকি ক্যাপসিকাম কুচি আর কিছুটা পাকা টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না ক্যাপসিকাম আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন। এবার হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব 2 থেকে 3টে চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা, আর এরই সাথে দিয়ে দেব ভেজে রাখা ডিমের টুকরোগুলো। এই ভাজা ভাত আপনারা শুধুও খেতে পারেন বা কোনো টক ঝাল আচার বা রায়তা দিয়েও পরিবেশন করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ মতো ভাত। ভাতটা দিয়ে হালকা হাতে এইভাবে খুন্তি দিয়ে সব উপকরণের সাথে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে ভাজা ভাত রেসিপি। সবশেষে এখন টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো চিনি আর সামান্য কুচি করে কেটে নেওয়া ধনেপাতা। তাহলে বন্ধুরা, আজকের এই সুস্বাদু ভাজা ভাত রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।